এইবার নির্বাচনে বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প হিসাবে অন্নপূর্ণা যোজনা ভাতা। কিন্তু এই অন্নপূর্ণা যোজনা ভাতা কি সবাই পাবে? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। আজ সেই প্রশ্নের উত্তর খুঁজব আমাদের এই ভিডিওতে। প্রত্যেক অনুরোধ, যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তারাই বুঝতে পারবেন কখন কিভাবে আবেদন করতে হবে এবং কখন এই অন্নপূর্ণা যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। অন্নপূর্ণা ভাতার টাকা পেতে হলে কতকগুলি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলি হলো: 1. আবেদনকারীকে অবশ্যই এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে আবেদন গ্রাহ্য হবে না। অর্থাৎ অতি অবশ্যই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তার নাম চাই। আবেদনকারীর বয়স 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। 25 বছরের কম হলে চলবে না। পরিবারের বার্ষিক আয় বছরে 2 লক্ষ টাকা বা তার কম হতে হবে। পরিবারের কেউ যদি কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারের কাছ থেকে কোনরূপ ভাতা পান তাহলে অবশ্যই তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এবার বলি, আবেদন করার সময় কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে। 1. আধার কার্ডের ফটোকপি। 2. ভোটার কার্ডের ফটোকপি। 3. বাসস্থানের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড বা বিদ্যুৎ বিল। 4. আপনার জন্ম তারিখের প্রমাণপত্র অর্থাৎ স্কুল সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট। ব্যাংক পাসবুকের ফটোকপি, অর্থাৎ যে ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের পাসবুকের ফটোকপি। পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আয় সংক্রান্ত শংসাপত্র, যেটি ব্লক, পঞ্চায়েত বা কাউন্সিলর দ্বারা আপনি যে বাৎসরিক 2 লক্ষ টাকার কম উপার্জন করেন তা কিন্তু উল্লেখ করতে হবে। মনে রাখবেন, আবেদনপত্র কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন। তা না হলে কিন্তু আপনাদের যে টাকা তা অ্যাকাউন্টে ঢুকবে না। এবার বলবো কিভাবে আবেদন করবেন। নির্ধারিত আবেদনপত্র স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা পুরসভার অফিস থেকে সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র যা আগে বললাম সেই নথিপত্রগুলি অবশ্যই দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র ও নথিপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আবার বলছি, এই প্রক্রিয়াটি হতে একটু সময় লাগবে, কিন্তু প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা অবশ্যই পাবেন।